আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করবেন। এতে করে কিন্তু আমরা ভিডিও বানাইতে মোটিভেট হই। তো আজকে আমার রেসিপিতে থাকছে সুজির পুডিং। খুবই মজাদার একটি পুডিং রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুবই অল্প উপকরণে খুব সহজেই রেসিপিটি তৈরি করে বাচ্চা সহ বড়দের খুশি করতে পারবেন। যেকোনো স্ন্যাক্সের জন্য এই পুডিং রেসিপিটা বেছে নিতে পারেন। ঝটপট তৈরিও করতে পারবেন। মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একটি পুডিং রেসিপি। একবার বানিয়ে নিলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তো এই পর্যায়ে আমি আমার মূল রেসিপিতে চলে আসছি। এখানে আমি নিয়েছি আধা কাপের মতো দুধ, লিকুইড গরুর দুধ। দুধটা আমি জ্বালিয়ে নিয়েছি এবং এখানে দিয়েছি ১ চামচের মতো কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে নিয়েছি ফুড কালার। সকল উপকরণ দিয়ে এখানে আমি একটি পুডিং এর ডো তৈরি করে নিলাম সর্বপ্রথম। তো অলরেডি এভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। তো এটা আমি একটু সাইড করে রেখে দিব। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান নিয়ে নিব এবং প্যানটা গরম হলে এখানে আমি আধা কাপের মতো চিনি নিয়েছি। চিনিটাই আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি যেহেতু ননস্টিক প্যান। তো পানি ছাড়াই কিন্তু চিনিটা এখানে গলতে শুরু করেছে। আমি কিন্তু চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি। তো এভাবে আমি মিডিয়ামে রাখার পরে চিনিটা আস্তে, আস্তে গলা শুরু করেছে এবং ধৈর্য সহকারে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু এই চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব। তো অলরেডি কিন্তু সুন্দর একটা কালার চলে আসতে শুরু করেছে। এভাবে কিন্তু আমি আ আ চিনির ক্যারামেলটা তৈরি করে নিব। যখন একটা পছন্দ মতো কালার চলে আসবে, আ তখন কিন্তু আমি ক্যারামেলটা নামিয়ে নেব। তো অলরেডি আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রে সার্ভ করে নিব। যে পাত্রে আমি পুডিংটা তৈরি করে নিব, সে পাত্রে আমি এখন এই ক্যারামেলটা ঢেলে আমি আ পাত্রের উভয় সাইডে ক্যারামেলটা ছড়িয়ে দিব। তো ক্যারামেলটা যেন উভয় পাশে ছড়িয়ে যায় সুন্দরভাবে এর জন্য আমি এভাবে ট্যাপ করে ঘুরিয়ে, ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে দিব। এতে করে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হবে এবং ঠান্ডা করার জন্য আমি এখন ক্যারামেলটা একটু সাইডে রেখে দিব। তো অবশ্যই কিন্তু ঠান্ডা হলে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। তো এই পর্যায়ে আমি আবারও আরেকটি প্যান আ চুলায় নিয়েছি। এখানে আমি এড করে দিয়েছি ২ কাপের মতো আম লিকুইড গরুর দুধ। দুধটাকে আমি একটু গরম করে নিচ্ছি। যেহেতু দুধটা আমার জ্বালিয়ে নেওয়া দুধ, এই পর্যায়ে আমি কিন্তু একটু জ্বালিয়ে গরম করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি ১ কাপের থেকে একটু কম সুজি ব্যবহার করেছি। তো সুজিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। দুধের সাথে মিশিয়ে নিব। সুজিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে। তা নাহলে কিন্তু দলা বেঁধে যাবে। যখন এরকম পর্যায়ে চলে আসবে, একটু গাঢ় হয়ে আসবে তখন এখানে আমি এড করে দিব ১ কাপ চিনি। আপনারা আপনাদের ইচ্ছামতো কিন্তু চিনিটা এড করে দিতে পারেন। আ যে যেরকম মিষ্টি খান সে অনুযায়ী চিনি এড করবেন। এখানে আমি এড করে দিলাম ভ্যানিলা এসেন্স এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এখানে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কতটা সুন্দর কালার আসছে এবং অনেকটা গাঢ় হয়ে আসছে দেখতেই পারছেন। তো এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে আমার রেডি করে রাখা যে কর্নফ্লাওয়ার ফুড কালার দেওয়া তৈরি করা দুধের আম মিশ্রণটি এখন আমি এই সুজির সাথে এড করে দিব। এখানে ফুড কালারটা ব্যবহার করা হয়েছে সুন্দর একটা কালার ফ্লেভারের জন্য। তো দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এভাবে চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামই আছে। তো যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন কিন্তু আমি এটি নামিয়ে নিব। অলরেডি কিন্তু অনেকটা গাঢ় হয়ে আসছে দেখতেই পারছেন। তো এ পর্যায়ে কিন্তু আমার সুজি রান্নাটা শেষ হয়ে গেছে। তো এখন আমি এই সুজি রান্নাটা আ ক্যারামেলের উপর এভাবে এ আ ঢেলে দিব। তো সবটুকু সুজি দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে এভাবে খুব সুন্দর করে মিক্স করে নেব এবং এটি আমি হাতের সাহায্যে এভাবে ট্যাপ করে সেট করে নিব। তো এভাবে সুজিটা একটু ঠান্ডা হলে আমি এটি নরমাল ফ্রিজে ২ ঘন্টার জন্য রেখে দিব। ২ ঘন্টার পরে আমি ফিরে আসছি। তো ২ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা অলরেডি গলে গেছে। উপরে চলে আসছে এবং সুজির
যে পুডিংটা সেটা অনেকটা হার্ড হয়ে সুন্দর একটা লেভেলে চলে আসছে। তো এখানে আমি একটা হোল্ড করে নিব। এর জন্য ১ম এ একটা প্লেট আমি এভাবে নিয়েছি। নেওয়ার পরে আমি বক্সটা এভাবে প্লেটের উপরে হোল্ড করে নিব। খুব সাবধানতার সাথে এভাবে হোল্ড করে নিবেন। তা না হলে কিন্তু ক্যারামেলগুলো ছিটে নিচে পড়ে যেতে পারে। তো অলরেডি কিন্তু আমার পুডিংটা তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর বাইন্ডিং আসছে সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারছেন। এ ধরনের পুডিং কিন্তু অসম্ভব মজাদার। পরিবারের বাচ্চাসহ বড়রা কিন্তু খুবই পছন্দ করে থাকে এবং বাসায় যদি মেহমান আসে ঝটপট এ ধরনের স্ন্যাকস কিন্তু সহজেই তৈরি করে দিতে পারেন। খুবই মজাদার একটি ডেজার্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে। এভাবে বাসায় কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ধরনের ডেজার্ট রেসিপিটি। তো আমি এখন এই পুডিং রেসিপিটি একটি নাইফের সাহায্যে কেটে নিব। আপনারা আপনাদের যেকোনো সাইজ অনুযায়ী শেপ করে নিতে পারবেন। তো এখানে আমি কিছু সাদা তিল চুলায় টেলে নিয়েছিলাম, একটু ভেজে নিয়েছি। সেই তিলটা এখন আমি অতিরিক্ত স্বাদের জন্য এড করে দিব এবং এড করে দিব কিছু আ আ কাঠবাদাম। আ এটা কিন্তু খুবই একটি ইউনিক এবং মজাদার একটি রেসিপি। এভাবে তিল এবং বাদামের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। তো আশা করছি এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আ আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।